হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ঝটপট রেসিপি শেয়ার করব, পেঁপের চাটনি। কি করে করতে হয় চলো দেখিয়ে দিই। প্রথমেই একটা আমি গোটা পেঁপেকে, মাঝারি সাইজের পেঁপেকে 2 mm বা যতখানি পাতলা কাটা সম্ভব ওইভাবে পাতলা কেটে নিয়েছি। এবার একটা পাত্রের ভেতরে 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব। চিনিটা একদম ভালো করে জলের সাথে মিশে যাবে। আর একটা খুব ঘন চিনি হবে না, বাট একটা হালকা থিকনেস আসা পর্যন্ত এটাকে ফুটতে দিতে হবে। চিনিটা জলে একদম ভালো করে গুলে গেলে সামান্য নুন দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আবার একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিনিটাকে ফুটতে দিতে হবে যাতে একটা রস তৈরি হয়। এইবার আমি ওই কেটে রাখা যে পেঁপেগুলো ওটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁপেটা সেদ্ধ না করে ডিরেক্টলি দিয়ে দিলাম। এইভাবে যদি আমি বানাই তাহলে পেঁপেগুলো ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এবার একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে আমি 2খানা পাতিলেবুর রস করে নিচ্ছি। পেঁপেটা আমাদের 15 থেকে 20 মিনিট মতো লো ফ্লেমে ওই রসের সাথে ফুটতে দিতে হবে। আমার ওই রসটা করা হয়ে গেছে। এবার দেখি পেঁপেটা কেমন হয়েছে। পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো। এবার একটুখানি মিশিয়ে নিয়ে যে লেবুর রসটা করে রেখেছিলাম সেটা দিয়েই আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এই লেবুর রসটা দিলে চিনিটা ক্রিস্টালাইজ হতে পারে না। এবার আমি এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। উপর থেকে গন্ধরাজ লেবুর জেস্ট ছড়িয়ে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই আমার পেঁপে চাটনিটা তৈরি হয়ে যাবে। গন্ধরাজ লেবুর যে জেস্টটা ওটা চাটনিটায় আর একটু ভালো ফ্লেভার দেবে। তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে।